লাইন ধরে বসে আছেন রোগী, কিন্তু ডাক্তারের দেখা নেই। নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘন্টা পর এলেন ডাক্তার মোহাম্মদ ফাইজুল হক। এ সময় চেম্বারে অপেক্ষায় থাকা ছাত্র জনতা শুভেচ্ছা স্বাগতম স্লোগান দিয়ে জানান দেন নিজেদের ক্ষোভ। দীর্ঘদিন ধরেই মেডিকেল কলেজ স্থাপন সহ স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করছেন ছাত্র জনতা। মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ককে সাথে নিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করেন তারা। পরে কর্মরত ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত ও স্বাস্থ্যসেবা উন্নত করার বিষয়ে মতবিনিময় করা হয়। সকালে তার এখানে আসার কথা ৮টার সময়, সে এইখানে না আসে সে ডায়াগনস্টিকে ডক্টর দেখে। তো আমরা তার জন্য অপেক্ষা করতে করতে যখন 11টা পার হয়ে গেছে, তারপরে সে ফোন পেয়ে তারপরে সে হসপিটালে আসে। আমাদের ছাত্র জনতারা হাতে তালির মাধ্যমে তাকে সংবর্ধনা জানায়। তত্ত্বাবধায়কের সাথে বসার পরে যেই বিষয়টা আমরা ক্লিয়ার হই যে এইখানে ডক্টররা 23 জনের মতো অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু 23 জনের ভিতরে আমরা হাতে গোনা 3-4 জন হচ্ছে যে এইখানে দৈনিক সেবা দিয়ে থাকে, বাকিরা নামমাত্র এখানে আসে, হাজিরা দেয়, চলে যায়। ভোলাবাসীর যেই দাবি মেডিকেল কলেজ, এটা যৌক্তিক। 22 লক্ষ মানুষের জন্য এটা প্রয়োজন। অন্য জেলার সাথে ভোলাবাসীকে তুলনা করলে হবে না। ভোলা যেহেতু একটা বিচ্ছিন্ন দ্বীপ, ভোলার জন্য আলাদা স্বতন্ত্রভাবেই মেডিকেল কলেজের চিন্তা ভাবনা করতে হবে। আর বাকি যেই দাবি দেওয়াগুলো ছিল, এখানে অব্যবস্থাপনা, দালালের দৌরত্ব, ডায়াগনস্টিক সেন্টারদের যেই একটা তৎপরতা, ডাক্তারদের যেই শূন্যতা, সেগুলো নিয়ে আমাদের কথা হয়েছে। মতবিনিময় শেষে চলমান সংকট সমাধানের আশ্বাস দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও স্থানীয় সিভিল সার্জন। এখানে কেউ কারোর কোনো দোষারোপ না, তারা আসলে আসে সমন্বিত হয়ে কীভাবে এটাকে সহযোগিতা করা যায় আমাদেরকে, এবং এই সহযোগিতার জায়গাতে আসলে আমাদের কোথায় কোথায় গ্যাপ আছে, শূন্যতা আছে, সেই শূন্যতাগুলো কীভাবে পূরণ করা যায় এবং এই শূন্যতা পূরণ করার জন্য কোথায় কমিউনিকেট করতে হবে, কাদের সঙ্গে কথা বলতে হবে, এইগুলো আসলে তারা জানতে আসছিল। কী করণীয় আছে আমরা মোটামুটি আলাপ করেছি। আমাদের যেটুকুন আছে সেটুকুন লোকবল নিয়ে আমরা কাজ করব, তাদেরকে কথা দিয়েছি, এবং পাশাপাশি তারাও আমাদেরকে কথা দিয়েছেন যে এই লোকবল নিয়ে রিসোর্স যা আছে সেই রিসোর্স দিয়ে যাতে এটা আরও ডেভেলপমেন্ট করা যায়, সেটার শুরুটা আমরা এখন থেকে শুরু করতে চাই। আর স্টেপ বাই স্টেপ সমস্যাগুলো আইসোলেট করে একটার পর একটা সমাধান যাতে করা যায়। ভোলার থেকে সারা বাংলাদেশের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। একটা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট যদি আমরা রাতে রেফার করি, সে রাতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেহেতু এখানে আমাদের সিসিউ নেই বা আইসিইউ নেই, তাহলে এই রোগীগুলো কিন্তু সকাল পর্যন্ত তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে এখানে থাকেন। তবে এখানে যদি আমাদের বিশেষজ্ঞ ডাক্তার পোস্টিং করা হয় এবং ভোলাতে যদি একটা মেডিকেল কলেজ স্থাপন করা হয়, তাহলে ভোলার মানুষের চিকিৎসা সেবা থেকে তারা অনেক ভালো সেবা পাবে এবং চিকিৎসা সেবাতে তারা যে বঞ্চিত হয় সেটা হবে না। দ্বীপ জেলা ভোলার 22 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 61 জন ডাক্তারের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 23 জন। সময় সংবাদ, ভোলা।